কিরে, এখানে বসে কি করিস? এই বসে আছি, বসে বসে মোবাইলটা চিপছি। আচ্ছা, তুই তো সারা দুনিয়ার মানুষের জ্ঞান দিয়ে বেড়াস, একটু বল তো টেনশন কাকে বলে? তুই এতদিন পরে একটা প্রশ্ন করেছিস যে আসলে টেনশন কাকে বলে। আচ্ছা, মনে কর, আমি তোকে বোঝাচ্ছি, হ্যাঁ, তুই আগে বুঝবি, তারপরে প্রশ্ন করবি। মনে কর, তুই বাসা থেকে একটা বাইক নিয়ে বেরোলি, রাস্তায় যেতে যেতে তোকে একটা মেয়ে বলল, দাদা দাঁড়ান, আমাকে একটু লিফট দেবেন। তুই তাকে লিফট দিলি। দেওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে মেয়েটার হঠাৎ শরীরটা খারাপ হলো, অসুস্থ বোধ করলো। তুই তাকে নিয়ে হাসপাতালে গেলি। হাসপাতালে যাবার পরে কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এসে বলল, কংগ্রেচুলেশন দাদা, সুখবর, আপনি তো বাবা হতে চলেছেন। টেনশন বেড়ে গেল। তুই কি বুঝতে পারছিস টেনশন কাকে বলে? শালা, আমার তো গার পাটা টেনশন হচ্ছে। আরো আছে, শোন। এরপরে তুই অস্বীকার করলি, না, এর স্বামী আমি না, ওই বাচ্চার বাবা আমি না। হঠাৎ হাসপাতালে শোরগোল লেগে গেল, পুলিশ আসলো, তোকে জোরজবস্তি নিয়ে ডিএনএ টেস্ট করলো। করার পরে দেখলো কি, তুই শালা জীবনেও বাবা হতে পারবি না। তোর টেনশন বেড়ে গেল। টেনশন, গার পাটা টেনশন হচ্ছে আমার। এরপর তুই হাসপাতাল থেকে বেরোলি। শালা, টেনশনে তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, চুল দাঁড়িয়ে উঠতেছে, আমার তো বিচ্ছি মনে হচ্ছে মাথায় উঠে গেল। বেরোয় রাস্তার পাশে একটা গাছের নিচে বসলি। বসার পরে বসে বসে চিন্তা করছিস, বাড়িতে তোর একটা বউ আছে, দুটো বাচ্চা আছে, তাহলে এই বাচ্চা দুটো কার? কি টেনশন হচ্ছে তোর? এই দাদা, বুঝেছিস তুই? শালা, এ কি সালা, টেনশন বুঝাতে গিয়ে তো শালা আমি নিজেই শালা টেনশনে পড়ে গেলাম। শালা, এ তো শালা টেনশন শুনে নিজেই অজ্ঞান হয়ে গেছে। শালা তো চুদলিং পং হয়ে গেছে শালা টেনশন শুনে। বাস, কাকে টেনশন বুঝাতে আসলাম? শালা এখন আমার নিজের বিচি মাথা ঘুরছে। বাবা, আমি কাকে টেনশন বুঝালাম? বাবা, আমি আর কাউকে কখনো টেনশন বুঝাতে যাব না, এখন নিজেই টেনশন নিয়ে পাচ্ছি না। कृष्ण जगन्नाथ प्रेमानंद